गुड आफ्टरनून सबाइके आज आरेकटा रेसिपि निये आमी आसलाम भिडियो करते। तो आजकेर रेसिपिटाओ आमार शाशुड़ी माई बानाबेन। उनार ओई वेजिटेबली माने तुम्हार निरामिष आर कि निरामिष सब्जी। तो खूब सिम्पल। एखन जेहेतु आमरा जयपुरे आछि ताई अनेक गरम पड़ेछे, ताई खूब संक्षेपे जा जा बानानो जाय। तो এইখানে এইগুলো সবজি পাওয়া যায় না। আমরা বাঙালি বাজার একটা আছে জয়পুরে, ওইখান থেকে এনেছি। ওই কচি কচি চাল কুমড়া দিয়ে এই যে এগুলো দিয়ে অনেকে ভাজা খায়। তো আমরা আজকে এটা দিয়ে একটা তরকারি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যেটা আমরা খাই করে সব সময়। এগুলো কিন্তু জয়পুরের মানে রেয়ার, পাওয়া যায় না। এগুলো বাইরের থেকে আসে আর ওই বাঙালি বাজারেই শুধু পাওয়া যায়। যারা যারা জয়পুরে আছো বাঙালিরা, ওরা এগুলা যদি মানে খুঁজিয়ে থাকো বা খাও নাই এখন পর্যন্ত খুঁজছো, তো বাঙালি বাজারে গেলে পেয়ে যাবে। তো এই যে মানে নিরামিষ যে আইটেমটা, এইটা তোমরা শস্য দিয়ে অনেকে খায় হয়তো বা, কিন্তু এত গরম এখানে তাই আমরা খুব সিম্পলভাবে আদা দিয়ে, এই যে আদা বাটা, কী কী দিয়েছে, আদা বাটা, হ্যাঁ আদা বাটা আর তোর সঙ্গে কাঁচা লঙ্কা, মানে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা হয়ে গেছে। আর দিয়েছেন লবণ দিয়েছেন আর হলুদ। দেখো খুবই সিম্পল, শুধু লবণ হলুদ, খুবই সিম্পলভাবে লবণ হলুদ আর একটু হলুদ একটু লবণ, যতটুকু লবণ মানে সবাই যে যেরকম করে খায় ওইভাবে দেওয়া হয়েছে। আর আদা আর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা, আদাও বাটা কাঁচা লঙ্কাও বাটা। একটু এটাকে ভালোভাবে সব সবজির সাথে যাতে মশলাগুলো লেগে যায় এইটাই। তো এটাতে অনেকে চিনি দেয়। তো আমরা যেহেতু সিলেট ডিস্ট্রিক্টের, আমরা কিছুতেই কোনো নিরামিষ আইটেমেই আমরা চিনি দিই না। তো অনেকে হয়তো বা সিলেটিদের মধ্যেও অনেকে চিনি দেয়, কিন্তু আমাদের ঘরে তো সুগারের রুগী আছেন, তাই আর দেওয়া হচ্ছে না চিনি। তোমরা চাইলে চিনি দিতে পারো। এই যে এখানে জল দিয়ে দিলেন। জল কেন দেওয়া হলো, কারণ ওই কচি কুমড়োগুলো যাতে ভালোভাবে বয়েল হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এই দেখো দেখতে কি সুন্দর লাগছে, এগুলো কচি পুরো। আমরা কি করি, একদিন আনি গিয়ে বাঙালি বাজার থেকে, এই যে ঢাকা দিয়ে দিলেন। এখন 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট লাগবে ভালো করে বয়েল হয়ে যাক। আর মেইন হয়ে গেছে গিয়ে এগুলো আমরা আনি, সপ্তাহে একদিন যাই বাজারে, গিয়ে নিয়ে আসি। যেখানে থাকি ওইখান থেকে অনেক দূর, তাই আর কি একটু আনলে আবার করতে হয়। এই যে আর সঙ্গে আজকে আছে কাঁঠাল দিয়ে একটা তরকারি হবে, যেটা আমি বানাবো পরে। কাঁঠালের রেসিপি সবাই জানো, তো আমি সিম্পলভাবেই বানাবো। আলু, কাঁঠাল আর পেঁয়াজ আর রসুন আদা এগুলো সব কিছু দিয়ে একসাথে মেখে নিব। মেখে তারপর এটাকে মাংসের মতো আর কি, যেরকম মাংস মানুষ বানায় ওরকমই সিম্পলভাবে। এটার আর কিছু তোমাদেরকে দেখাতে পারছি না। তোমরা আজকে এটাই দেখো, আর নিশ্চয়ই ট্রাই করবে ঘরে। যে এখনও বয়েল হচ্ছে, এটা ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কীরকম লাগলো।